হাতে অস্ত্র থাকলে যে গুলি করতে হবে, মানুষ মারতে হবে, এটা কিভাবে সম্ভব? কারণ এই জনগণের ট্যাক্সের টাকাই কিন্তু অস্ত্র দেওয়া হয়, কিন্তু সেই অস্ত্র দিয়ে জনগণকে মারতে হবে, এটা তো কোনো শুভবুদ্ধির লক্ষণ নয়। আমি মনে করি যারা এই নাশকতা করেছে কয়েকদিনে, যারা জানমালের ক্ষতি করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, এবং যারা নির্বিচারে গুলি করে সাধারণ মানুষকে হত্যা করছে তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি আমি জানাচ্ছি। আপনারা জানেন গত 1 মাস যাবৎ ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে। ছাত্ররা কোনো সরকার পতনের আন্দোলনও করেনি, সরকারের পদত্যাগের দাবিতেও তারা আন্দোলন করেনি। তারা কোটার যৌক্তিক সমাধান চাচ্ছে, কোটার সংস্কার চাচ্ছে। দেশবাসীও ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করছে, বলছে কোটার একটা যৌক্তিক সমাধান হওয়া দরকার। সরকারের পক্ষ থেকেও নানাভাবে বলা হয়েছে যে কোটার যৌক্তিক সমাধান করবে। তাহলে 1 মাস বিলম্ব করে পরে অবশেষে কেন সেই ছাত্রদের কোটা সংস্কার করা হলো? আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা, এটা সম্পূর্ণ দায় সরকারের ব্যর্থতার কারণেই আজকে দেশের অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, দেশের সর্বনাশ হয়েছে, দেশের অসংখ্য প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠান আজকে ধ্বংস হয়ে গেছে। এর সম্পূর্ণ দায় সরকারের, এর সম্পূর্ণ ব্যর্থতা সরকারের। সরকার কোনোভাবে এই দায় এড়াতে পারে না, কারণ কোটা সংস্কারের উপর ভর করে সরকার একটা নোংরা রাজনীতি করতে চাইছিল। আর এই নাশকতাকারীরাও এই কোটা সংস্কারের উপর ভর করে আজকে রাষ্ট্রের একটা সর্বনাশ করে দিয়েছে। তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভবনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আশা করি সরকার যারা এই দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করবেন, সিসি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার করবেন। কোনো সাধারণ মানুষকে করা যাবে না, হয়রানি করা যাবে না। আপনারা জানেন যে অসংখ্য মামলা দিয়ে 65 থেকে 70,000 মানুষকে মামলা দেওয়া হয়েছে। এখন সাধারণ নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। সাধারণ কোনো মানুষকে হয়রানি করা যাবে না। আর যে সমস্ত দুষ্কৃতিকারী আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। আমি মনে করি সরকার অবশেষে ছাত্রদের এই ন্যায্য যৌক্তিক মানি নিয়ে সরকার তার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি মনে করি সরকার নৈতিকভাবে পরাজিত হয়েছে। একটা নৈতিক ভিত্তিহীন সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আমি মনে করি সরকার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, কারণ সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থ শাসক কোনো দিন কোনো রাষ্ট্রের জন্য শুভ হতে পারে না, তারা কোনো দিন নৈতিকভাবে দেশ পরিচালনা করতে পারে না। তাই সরকার ব্যর্থ, সরকারের পদত্যাগ দাবি করছি, এবং যারা নাশকতা করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি, এবং যারা সাধারণ নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনারও আমি দাবি জানাচ্ছি। ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে। ছাত্ররা কোনো সরকার পতনের আন্দোলনও করেনি, সরকারের পদত্যাগের দাবিতেও তারা আন্দোলন করেনি। তারা কোটার যৌক্তিক সমাধান চাচ্ছে, কোটার সংস্কার চাচ্ছে। দেশবাসীও ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করছে, বলছে কোটার একটা যৌক্তিক সমাধান হওয়া দরকার।